মানুষে নিতেছে না তো ইয়ারা আপনার কাস্টমাররা নিতেছে না, এক হলো আবার আপনার পাইকারের দোকানে পড়ে রয়েছে লেবু কিনতেছে না কেউ। এই আর না, এটা অনেক দাম দিয়ে কিনছি, এখন বেশ কমে বেচতেছি, লস করে বিক্রি করতেছি এখন। না আমদানি এরকম আমদানি নাই, কিন্তু আমদানি কম থাকা সত্ত্বেও মানুষের ওই যে প্রথম যে দাম বাড়াতে এখন মানুষ খাচ্ছে না, আমাদের এখন লসে। এই যে এখন পুরাই লস, আমরা যে দাম দিয়ে কিনছি এখন এই এখন কমে বিক্রি করতেছি, কি করবো? তারপরে পাবলিক নিচ্ছে না, কাস্টমাররা নিচ্ছে না, এখন পাবলিক লেবু খাচ্ছে না। না 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 নিচ্ছে, ওই যে আপনার মনে করেন যত 2টা 3টা একটা করে নিচ্ছে এইরকম। ব্যবসা ভালো কিন্তু আলহামদুলিল্লাহ, তারপর রয়েছে পড়ে রয়েছে, যাই বেশি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, এছাড়া আর কোনো কিছু না। এখন লেবুর দাম কমছে, স্বাভাবিক দাম আছে। ডজন বেশি 80 টাকা, 100 টাকা, 90 টাকা, 110 টাকা, 120 টাকা, 130 টাকা। প্রথম রমজান দিন লেবু ডজন ছিল 280 থেকে 200 টাকা, আলিয়া 100 টাকা, 80 টাকা, 70 টাকা, 60 টাকা ছিল প্রথম রমজানের আগের দিন, রমজানের দ্বিতীয় রমজানের আগের দিন। এখন তো লেবুর দাম কমছে আছে, থাক আমরা তো চেষ্টা করি কম দামে কিনতে। এই যে এখন কিনছি 5 টাকা পিস, বেশি হলো ডজন 60 টাকা, 70 টাকা, 80 টাকা। আবার একটা আছে 6 টাকা পিস কিনা, এটা হলো 72 টাকা ডজন কিনা, এটা বেশি 90 টাকা ডজন, 100 টাকা ডজন। লোকজন কমায় যায় না বলতে কি, ওই লোক লেবুর সিজন না এখন বর্তমান, যে এটা লেবুর সিজন না। এখন আমরা তো বলি কি লেবুর দাম বেশি কেন, গাছে না ধরলে আমরা কিনতে পাবো কই। এখন বেশি ছিল কেন এটা তো আমি বলতে পারি না, এটা আমি কিনে আনি বেশি। দাম কমার কারণ কি, আপনিও মুসলমান আমি মুসলমান, আপনি যাচাই করেন লেবু বাগানে যান, দেখেন দাম কম কিনা বেশি। এখন আমি এখানে আইসি 11টা বাজে, আমি হয়তো বেড়াও কিনে 8 টাকা, আমি হয়তো কিনে এনেছি 6 টাকা। গাছে তো একই ফল, এই গাছেই তো ফল ধরছে না এই গাছে আপনি ফল ধরাবেন কেন? এই গাছে তো সিজন ছাড়া ফল ধরবো কেন? এখন সিজন না লেবুরা ফল ধরবো।